গুড মর্নিং মাউন্ডুলি ফ্যামিলি। সকাল সকাল আজ উপর থেকেই ব্লগটা স্টার্ট করছি, তার নিচে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট। এই জন্য আমাকে দেখতে লুচি চলে এসেছে যে আমি কোথায় গেলাম। যাই হোক, এখন নিচে যাওয়ার সময় হয়েছে, কিছু কাজ ছিল বলেই ওপরে এসেছিলাম। তো কাজ বাজ কমপ্লিট করলাম। এখন ঘড়িতে বাজছে 8:30। এখন যাব নিচে, গিয়ে দেখবো নিচে কি কি কাজ এবার আছে। শুরু হলো আজকে থেকে সকালের কাজ। চলো আগে আগে দেখি, হোপফুলি ব্লগটা ভালো লাগবে। উচ্ছের ডাল অনেকদিন ধরে দরকার ছিল। উচ্ছের ডাল এখানে হবে, ওই যে কি হবে, লোটে মাছ। আর টেবিলে অলরেডি হয়ে গেছে কি যেন, বেগুন ভাজা। আর একটু জানি কি হয়ে যাবে না, সব ভুলে গেছি। আর কোয়েল যা মুখ করছে না, আরো বেশি ভুলে গেছি। ওই যে আসছে নিজে মুখ চিপে চিপে হাসবে, কিন্তু এমন ভাবে মুখ করবে বাপরে, ওই ধাক্কা খাই। যাই হোক, আমি আগে মাছটা করে নিই। কালকে আমি যা মিষ্টি মাছ খেয়েছি, আমি আগেই বলেছি কোয়েল করেছে, এই যে সেই মেয়ে আর মুখ দেখাবে না মিষ্টি মাছ খেয়ে। যাই হোক, আমি আজকে ঝাল মাছ করছি, ওই জন্য। প্রথমত ঝুড়ি, ওদিকে হচ্ছে কচুর শাক সেদ্ধ, আর ওখানে পায়েল দিচ্ছে সব গেস্টদের খাবার দাবার, ব্রেকফাস্ট না এই লাঞ্চ দিচ্ছে। আর কোয়েল তো জোরটা রেগে গিয়ে বাসন টাসন ধোয়াধুয়ি করছে, মুখ দেখাবেই নয় আজকে, এত রেগে গেছে। জোর খেতেছে, কারণ ওর চাটনি মাছটা ভালো করে। আর আমার তো এখানে কড়াইতে লেগেছে গে এক একটা। লাস্ট এখন বানাবো কচুর শাকটা, দেখি তাড়াতাড়ি ফটাফট কচুর শাকটা বানিয়ে দিই, দিয়ে কোয়েলকে ছেড়ে দিই। কচুর শাকটা দেখি শর্টসে নিই কিনা, দেখতে থাকি। ঘড়িতে পাচ্ছে 11:30। আমার মায়ের খাবারটা দেখি বানিয়ে দিই, একটু আটা দিয়ে একটা পরোটা রোল টাইপের বানিয়ে দিই, তাহলে আর ডিমটাও খাওয়া হবে আর রুটিটাও খাওয়াবে। এখন যদি খায় 11:30 বাজে, মাসি স্কুল থেকে আসবে, তারপরে হয়তো খাবে। দেখি ততক্ষণ আমি তাড়াতাড়ি করে একটু বানিয়ে রাখি, বানিয়ে দিই, তাহলে খেয়ে নিতে পারবে, পেটটা ভরা থাকবে। তাহলে আমি জল খাই বেশি, খাবার খাই কম, মানে চা খাই বেশি, খাবার খাই কম। এখন বসে বসে মোবাইল গুটাচ্ছে, মোবাইল দেখো, আমি ততক্ষণ বানিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে, যার জন্য নিচে বসেই ছিলাম। এখন দেখছি বৃষ্টিটা নেই, তাই বললাম জামা কাপড়গুলো মেলে দিই, কিন্তু আকাশটা কিন্তু কালোই রয়েছে। এদিকটা একটু রোদ রোদ রয়েছে, হাঁপিয়ে গেছি নিচ থেকে এসে। যাই হোক, সেই জন্য ভাবলাম মেলে দিই, যতটুকু শুকায় শুকাক। আবার সেদিনকে কালকের মতনই হবে, দৌড়াতে দৌড়াতে আসা যাওয়া। সেই কালকে রাত্রিতে কেচেছি, এখন মেলছি। কালকে বাড়ি এসেই কেচে দিয়েছি, যার জন্য সকাল সকাল মেলবো বলে, কিন্তু সে উপায় কই, শুধু দেখি বৃষ্টি লেগে গেছিল সকালে, যার জন্য ছেলেও কলেজ যেতে পারলো না এখনো পর্যন্ত। এখন দেখি কি হয়। ঘড়িতে বাজে 3টে, ঘুমিয়ে পড়ে আছে। কলেজ অফ করে দেবে আজকে, কলেজ গেল না। আমার বললো যাবো 9টার সময়, 11টার ক্লাস। ওই বুঝে আমি রান্না টান্না করে রাখলাম, গেল না। এখন আমি যাই ছাদে, আবার জামা কাপড়গুলো তুলে আনি। আমি একটা যা কীর্তি করেছিলাম হোয়াটসঅ্যাপের করতে গিয়ে, পুরো হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছিলো আমার। আর একজনকে রেখে ঠিকঠাক করালাম, করিয়ে এখন ঠিক হয়েছে। এখন যাবো স্নানে। আর মনে হচ্ছে বৃষ্টি হবে না, কারণ রোদ উঠে গেছে। এখন যাই না বাবা, ওয়েদার রিপোর্ট, কারণ ওপাশে রোদ, তো চারিদিকে মেঘ। আমি তো তুলে নিয়ে যাই কিছুটা, আর কিছুটা থাক। এত বদনা, যাবে বলে আর গেল না। দেখি জামা কাপড়গুলো তুলে নিই। এখন ঘড়িতে বাজে 3:24। আমাদের এই ঘড়ি বন্ধ হয়ে গিয়ে বাজে কত, 2:45 মতন হবে। যাই হোক, আমরা এখন খেতে বসে গেছি 3:24 খাবার ফাবার নিয়ে। আমার ছেলে ঘুমাচ্ছে, আগেই দেখালাম। আর এদিকে আমার মাও খাচ্ছে, আর বাবাও খাবে।
আমরা নিজেরা আগে খাওয়া দাওয়া করি, তারপরে যখন উঠবে তখন খাবে। আমার পায়েল চলে আসবে কাজ করতে, এখন আগে খাওয়া দাওয়াটা করিনি। আনারস কাটা হয় না, আর আমার বাড়িতে যতদিন আমি আছি ততদিন এই যে আবার আরেকটা এসে গেছে আনারস। এই যে ভালো করে দেখাই, কাটা কুটা কমপ্লিট, এখন জাস্ট পিস করতে হবে। মানে কি মাথা খারাপ হয়ে যায় আমার বাবার এই আনারস করে করে। কেটে ফেলি তাড়াতাড়ি তাহলে। ছাতা আনারস কেটে আনা হয় উৎপাত পরিষ্কার করতে করতে। খাইতে বেশিক্ষণ লাগে না, কেটে কুটে পরিষ্কার করতেই লাগে সময়। যাই নিয়ে যাই। শুধু ক্যামেরাটা অন করে ওদিকে তাকিয়েছি, দেখো। বাস খাইয়ে দেবো। বয়স হয়েছে, দাঁত চলে গেছে। আমাদের দাঁত নষ্ট করেছে শ্বশুর বাড়ির লোকেরা। চক্রবর্তী বাড়ি নতুন এখন একটা থালি সিস্টেম করেছে, যদি থালি যাচ্ছে এখন। তোমার ফোন এসে যায় বারবার এই দিয়ে। দেখি মালপোয়া বানাবো আজকে একটু। এখন সব রেডি করে রাখছি মাপটা, এখন চটপট বানিয়ে নিয়ে আগে, তারপরে দেখি কেমন হয় এটা জিনিসটা। আমি ফার্স্ট টাইম কিন্তু জানি না কেমন হবে। মালপোয়াটা এখন রেডি হচ্ছে, সমস্ত কিছু রেডি করে নিয়ে মাকে দেখিয়ে চেক করে সমস্ত কিছু করে রেডি করলাম। এই দেখো এই অবস্থা। এখন মাকে দেখিয়ে চেক করে, উনি তো সব স্পেশালিস্ট পিঠা পায়েস বানানোর, আমি তো এগুলো বানাতাম না। যাই হোক আজকে মনে হলো তাই দেখিয়ে এখন বললো সব ঠিক আছে, চিনি লাগবে, উনি একটু চিনি বেশি খান। যাই হোক করে এখন কড়াইতে দেবো। আর ওদিকে বিড়ালের চিৎকার চেঁচামেচি বাটি পড়ে যাওয়াতে ওদের বাড়ির অশান্তি থামাতে গেছিলাম একটু। এখন আসছি, এসে এখন বানাবো, এগুলো বানিয়ে নি। আচ্ছা বাড়ির শয়তান মিষ্টিটা দিয়েছে কামড়ে আমাকে। যাই হোক ওই জন্য যাচ্ছি এখন, এই 11টা 19 যাচ্ছি ইঞ্জেকশন টিটেনাস নিয়ে আসতে একটা। ওর আছে ভ্যাকসিন দেওয়া, আমার খোঁচাখুচি কিছুই না, কিন্তু ওর মাথার উপরে একটা দেখলাম পোকা, এটাকে বাঁচ থেকে মুখ তুলে দিয়েছে আমাকে কামড়টা বসিয়ে এখানে হাতের মধ্যে। এখন যাই গিয়ে সব টিটেনাস নিয়ে আসি। আর আমার যেহেতু গত বছর একটা নেওয়া হয়েছিল বিড়ালের কামড়ের জন্য, ওই জন্য এবছরে ওইটা 1 বছর ভ্যালিডিটি আছে, একটা টিটেনাস দিলে হয়ে যায়। আবার 2 বছর বাড়ি চলে আসবে। ঘড়িতে বাজে এখন 1:20। আমাদের আমি করি রোজ এডিট। আমি এডিটের জন্য যেহেতু জেগে থাকি, আর আমার মা আমার সঙ্গে সঙ্গে জেগে থাকে, যেহেতু আমি ভয় পাই। এখন আমি এডিট ইনকমপ্লিট, মানে 75% হয়ে গেছে। আমি যে উঠেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে, আমি বলছি চা করবি না, মানে ওনার এখন চায়ের নেশা লেগেছে। এটা আবার কি করলো বাবা, চায়ের নেশা লেগেছে। যাই হোক ওনাকে একটু চা বানিয়ে ঠানিয়ে দিতে হবে, এখন দিলে উনি শোবেন। বেশি তো এখন ওই জন্য একটু চা বানাতে এসেছি। আর চা মানেই তো আমাদের দুধ চা করা করে হবে একটু ভালো করে, পাঞ্জাবি মালাই মার্কে, এই জন্য
ওই জন্য ছোট কাপে খেতে হবে। আর আমার হাতের অবস্থা না, ব্যান্ডেড লাগিয়ে বসে আছি। দুধ চা ভালো করে চা খাওয়ানোর পরে বলে কি মুখটা হয়ে গেছে টক, বা আমি বলেছি যে আমার মুখ টক হয়ে গেছে, বলে টক হয়ে গেছে। এবার এখন আর বলে কি নোনতা কিছু খোঁজ, এই রাত্রিবেলা যদি নোনতা কিছু খাওয়াই ওনারা দেখতে হবে, ওনাকে দেখলে মনে হয় কেউ কিডনির পেশেন্ট, যা খাবো তাই পাল্লা দিয়ে খেয়ে যাবে, ওনার জন্য মানে আমাকে মেনটেন করতে হয়, উনি খেয়ে যায়। যাই হোক এখন বলছে নোনতা কিছু খোঁজ, আমি আস্তে করে ঘর থেকে এই ঘরে চলে এলাম, ব্লগের এইটুকুনি অ্যাড করে দেবো ওখানে ব্লগের সাথে, আর ব্যাস তারপরে চলো, আর কোনো কথা ওনার সঙ্গে বলার দরকার নেই। তো আজকের মতো কি হলো, এখন খাবি নাকি? এই যে আমার ছেলে এখন নিচে এলো, খাবি নাকি? যাই হোক না বললো। আর আজকের মতন যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।